তা আমি এখন বাড়ি চলে এসেছি, আমার মায়ের বাড়ি। এই গাছের থেকে অনেক সুন্দর পাতা পড়ছে, বাতাস হচ্ছে আর পাতা পড়ছে। এই যে আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমার মায়ের বাড়ি থেকে ব্লগটা শুরু করলাম। তা আমরা চলে এসেছি আমার বড় ভাইয়ের শ্বশুর বাড়ি। বড় ভাইয়ের ছেলের আজকে মুসলমানি দেবে। এই যে এই যে আমাদের ইফরাত বাবা এখানে বসে আছে। তারপরে ওই যে মুসলমান দেওয়ার জন্য রেডি করতেছে। আমরা এই যে এই পাশে চলে এসেছি বাড়ির মধ্যে। এখানে একটি বেলের গাছ আছে, এত পরিমাণে বেল ধরেছে, সেই পরিমাণে দেখুন, মাশাআল্লাহ। আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি। এটা হচ্ছে বাঁশের ঝাড়, বাঁশ গাছ বাড়ির পিছনে, বাড়ির পিছনে শুধু বাঁশের বাগান, অনেক বড়। আমরা এখন এই যে খাওয়া দাওয়া করবো, সবাই যে বসে পড়েছে, এখানে খাবার রেডি করে নিয়েছে। এখানে মুরগির গোশ আছে, ডাউল দিয়ে ডিম রান্না আছে, পোলাও, এখানে মাছ ভাজি, আর এখানে গরুর গোশ রান্না। আমরা এখন খাওয়া দাওয়া শেষ করে নিই। মুসলমানি দেওয়া হয়ে গিয়েছে, ও শুয়ে আছে। কি আবু সাইদ, কেমন লাগছে তোমার? বলো আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। আবু সাইদ কিন্তু মাদ্রাসায় পড়াশোনা করে। কোন ক্লাসে পড়ো বলো তো? হ্যাঁ, ওয়ানে। আমরা এই যে এখন আমার মামার বাড়ি থেকে বের হয়ে চলে এসেছি, বড় ভাই শ্বশুর বাড়ি থেকে। তো এইখানে যে মাঠের মধ্যে তামাক, শুধু তামাক আর তামাক, এই মাঠ ও মাঠ। তো আমরা বাড়ি চলে এসেছি, আমার মায়ের বাড়ি। এইখানে যে ভাই আছে, ভাইয়ের ছেলেপিলে আছে, ভাইস্তি, বোনের মেয়ে আছে, বোন আছে, আর এই পাশে এটা মেয়েও হয় প্লাস বৌমাও হয়। না চাচি হয় না, আমার মেয়ে হয়। হয় তো মক্তব ঘর ঠিক করছে, যেহেতু আজকে রাত থেকে তারাবি শুরু হবে, আজকে থেকে মাহে রমজান শুরু, ওই জন্য এটা ঠিক করছে। এই যে লেপছে। আর এই যে মুন্থা কুটি, মুন্থা কেমন আছো? সবাইকে হাই বলো। হ্যাঁ, সবাই কেমন আছে জিজ্ঞাসা করো। বলো ভালো আছো তো। বলো আবার খালামণির ভিডিও দেখবা বেশি বেশি। তাই তো। আর এই পাশে হচ্ছে মাঠ। এই যে আমাদের এখানে শুধু এখন তামাকের ক্ষেত, এই যে তামাক পোড়ানো শুরু হয়ে গেছে। কেন খাস নে? খা খা, কালকে থেকে তো রমজান শুরু হয়ে যাবে, আজকে তো খাওয়ার দিন, খায়নি। আমরা বাগানের মধ্যে চলে এসেছি সবজি উঠানোর জন্য, সবজি খেতে। এই যে এটা হচ্ছে গরুর খাবার, গ্যামা। আমি আর ইফরাত, এই যে টাটা দাও, টাটা টাটা দাও, দাও কুকুকে দাও। হ্যাঁ রে, মালটার ফুল মাশাআল্লাহ রে, কত মালটার ফুল ধরেছে এগুলোতে। যদি মালটা ধরে তাহলে অনেক। এই যে এখানে লাউ উঠানো হয়েছে, আপা নিয়ে যাবে। গাড়ি দাঁড়াই আছে, আপা অনেক তাড়াতাড়ি করতেছে যাওয়ার জন্য। তার জন্য আগেই আমার শ্বশুর শাশুড়ি চলে এসেছে বাগানের ভিতরে সবজি তোলার জন্য। এই যে কি সুন্দর লাউ, দুইটা সিম উঠাইছে, এখানে সিম উঠানো হয়েছে, একদম ফ্রেশ গাছের সিম, বিষমুক্ত। তারপরে যে এখানে হচ্ছে পেঁয়াজ গাছ, এগুলা পেঁয়াজের গাছ। আর এই সাইডে আছে রসুন, এর মধ্যে যে শাক আছে। হ্যাঁ, এখানে অনেক সুন্দর সুন্দর শাকও আছে। এটার নাম কি জানো? নুনটাখড়ি শাক। নুনটাখড়ি শাক। এই যে এখান থেকে দেখেন রসুন আর পেঁয়াজ।
লাল শাক। এইখানে যে নিশি শাক ওঠাচ্ছে, নিশি মুখ ঢাইকে বসেছে, নিশির মুখ দেখাই যায় না। দেখি তাকা একটু, দেখি ওই পাশে মুনতাহা বেবি আছে। এই যে শাক, শীষ বের হওয়া শাক, প্লাস গ্রামের মানুষ বলে নুনটাখুরি শাক। খেতে কিন্তু অনেক মজা রান্না করলে, তবে নিশির হাতেরটা বেশি মজা হয়। কিন্তু আজকে আমার সময় নাই, যেহেতু এক জায়গায় গিয়েছিলাম, আসলাম, ওই জন্য চলে যাব। তো নিশিকে বললাম যে সাইডে উঠাই দে, আমি নিয়ে যাই, ভাজি করবো না পরে। এই জন্য হচ্ছে শাক উঠাচ্ছে। লাউ উঠাই নিয়ে গেল আমার জন্য, কিন্তু আমার মাকে এই লাউটা দেখি নাই। হ্যাঁ, এত সুন্দর একটা লাউ আছে। এই যে লাউটা কিন্তু অনেক সুন্দর, দেখা যায় না কেন রে মুনতাহা? হ্যাঁ একদম মাশাল্লাহ, সেই কচি লাউ। হ্যাঁ স্বাদের লাউ। ছাড়ি দিবা? হ্যাঁ হয়ে গেছে, দেখাতে পেরেছি। লাউয়ের ডোগা, লাউয়ের ডোগা খেতে কিন্তু অনেক মজা হয়। লাউ শাকের ডোগা, ছোট লাউ তো দেখাও কই। মুনতাহা লাউ দেখাচ্ছে আমাকে। মুনতাহারাও চলে যাবে, ওরাও এসছে, পরশুদিন এসেছো না? ওরও স্কুলে ভর্তি করেছে, ওর পড়াশোনা করা লাগে, স্কুল থাকে, ওই জন্য ওরাও চলে যাবে আজকে। তুমি কালকে যাবা কই? তুমি তো আজকে যাবা আম্মু বললো। এই যে অনেক, তোমার বাবা তো এসেছে। আর এই যে সিম, অনেক সিম এখানে একদম। কোনটা? বিচিওয়ালা সিম? ও মুনথা আবার এই পাশে বলছে যে বিচিওয়ালা সিমটা দেখাও। আব্বা আসে, ওই পাশে আব্বা আছে। তো এখান থেকে আমি লাউয়ের ডোগা নিব না, কয়েকটা পাতা পেড়ে নিব, কারণ ওই শাকের মধ্যে দিয়ে ভাজি করার জন্য। যে আমি এখান থেকে ছিঁড়ে নিচ্ছি, নিশি ওইখানে শাক উঠাচ্ছে। এই পাশে এই যে বরবটি গাছে বরবটি এসেছে, হয়তো সেইভাবে দেখা যাচ্ছে না। হ্যাঁ যে অনেকগুলো এসেছে। ওই পাশে আব্বা আছে, আব্বা আবার ডেকে বলছে যে ফুলকপি নিবা কি না। তা বললাম দেখো, যদি ভালো হয় একটা দিয়ে দাও। আর এখানে যে শ্যালো মেশিন চলছে, পানি হচ্ছে, মাঠে হচ্ছে পানি যাচ্ছে জমিতে। এই যে আমার ছোটো চাষা, তা আমি এখন চলে যাব বাগানের মধ্যে থেকে, যেহেতু বেলা নেই, আমাদের চলে যেতে হবে আজকে। আমার ভাই, এই যে এটাও ভাই হয়, আর এটা আমার আপন ছোট ভাই, আমার ছোট ভাই গোসল করবে বোরিংয়ে। আমি বলছি যা গোসল করে একটু ভিডিও কর, বলে না 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 আপা আমাকে ভিডিও করো না। এইখানে এই যে মুনতাহা গরুর সাথে খেলা খেলছে। মারবে রে মুনতাহা, ঢিপ মারবে, মারবে না? কান্না করো, একটু কান্না করো। কান্না করো। ফুপি চলে যাচ্ছে যে তোমাকে রেখে, বলে আবার আসবে আমাকে দেখতে, ঠিক আছে? টাটা দাও, টাটা দাও। দাও, ক্যামেরার সামনে দিবে না। ওরে বাবারে দিচ্ছে, টাটা টাটা দাও। তারপরে তো বাসায় চলে এসেছি, এসে টুকিটাকি কাজ ছিল গুছিয়ে নিলাম। আর এই যে বাড়ি থেকে ফ্রেশ সবজি নিয়ে আসলাম, এটা এখন আমি ভাজি করব সিম দিয়ে, আলু দিয়ে। আর এখানে যে লাউ শাক, আর এটা হচ্ছে শীষ বেরোনো শাক, এটা আমি ভাজি করব। এটা খেতে কিন্তু অনেক মজা লাগে। পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিয়েছি, ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আমি এখন এখানে ফুলকপি আর সিম দিয়ে দিলাম। এখানে এই যে ফুলকপি দিয়ে আর সিম দিয়ে ভাজিটা হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। এখন আমি তেল দিয়ে দিয়েছি, তেলে দিয়ে দিয়েছি রসুন কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ।
এখন আমি এই যে শাক দিয়ে দিলাম। আমি কিন্তু খুব ছোট করে কাটিনি, একটু বড় করেই কাটছি, খুব কুচি করিনি। এইখানে এই যে শাক ভাজিটা হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নিব। এই শাক ভাজিটা খেতে কিন্তু অনেক মজা হয়, খুব কিন্তু মজা লাগে। কে কে খেয়েছেন জানাবেন, কারা কারা খেয়েছেন এই শাকটা। আমাদের ওখানে কিন্তু এটাকে শীষ বেরোনো শাক বলে এবং নুনটাকুড়ি শাকও বলে গ্রামের ভাষায়। তো ভিডিওটি আমি আজকে এখানেই শেষ করব। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, একটি লাইক দিবেন আর সুন্দর সুন্দর কমেন্টস করবেন। আসসালামু আলাইকুম।